লাগছে না। যে মানুষটা আমাকে একদিন না থেকে পাগলের মতো করতো, আর সেই মানুষটা আমার থেকে ফিরেও যাচ্ছে না। আজ আমি বাবাকে গিয়ে সব বলবো। বলতে হবে না বৌমা, বলতে হবে না। ঘটনা আমি সবই শুনেছি। বৌমা, এইভাবে ভেঙে পড়লে তো চলবে না। তোমাকে যেমন কি হোক আমার একমাত্র ছেলে সমর্থকে সংসার। আমি তো চেষ্টা করছি বাবা। না না, চেষ্টা নয়, তোমাকে অপেক্ষা করতে হবে। সমস্ত উল্টোপাল্টা চিন্তা করলে দেখবে আমার এতগুলো বিকেট। তাই নিজের পূর্ণ পতন দিয়ে 1 মাস কোনো রকম কাজ চালিয়ে নিয়েছি। নতুন কর্মচারী নিখিলের সাথে সাহায্য করছিল। যাও সেসব কথা, এখন বলো সুমন্ত কোথায়? কোথায় গেছে আমাকে তো বলে যায়নি। তোমাকেও কিছু বলে যায়নি? আমার সঙ্গে তো কোনো কথাই বলতে চাইছে না কি বাবা। ভেবেছে হতবালা সমুদ্র? সে কি মনে করছে তীর্থস্থান ভ্রমণ করছে, সত্যি সত্যি সন্ন্যাস নিয়ে চলে যাবে? আমি জানি না বাবা। কেন জানো না? তুমি তার স্ত্রী হয়ে স্বামীর মনের খবর তুমি রাখবে না তো কে রাখবে? তাহলে শুনো বৌমা, একমাত্র স্ত্রীরাই পারে স্বামীকে সংসারের মায়ের জড়িয়ে দিতে। আর তুমি সেটা পারবে বলেই আমি তোমাকে নিজে পছন্দ করে পুত্রবধূ করে ঘরে নিয়ে এসেছিলাম। কারণ অনেক আগে আমি জানতে পেরেছিলাম তোমার জীবনে এমনি ঘটনা ঘটলেও ঘটতে পারে। কি বললেন বাবা? তাহলে শোনো বৌমা, তোমার শাশুড়ি মারা যাবার পর সুমন্তর মনে একটা পরিবর্তন দেখা দিয়েছে। তাই তোমার সঙ্গে তার বিয়ে দিয়ে তাকে আমি গৃহমুখী করতে চেয়েছিলাম। কিন্তু বাবা আমি না বৌমা, কোনো কিন্তু নয়। তুমি যে আমার জীবন পূজার মধুপর্কের বাড়িতে এসে, তাই যেমন করি হোক আমার একমাত্র ছেলে সুমন্তকে সংসারের দেশে ধরাতে হবে। কারণ তুমি যে আমার অতি আদরের অতি আদরের বাবা বাবার বিশ্বাসের মর্যাদা কি আমি রাখতে পারবো? আমি তো বাবাকে বলতেই পারিনি। কাল রাত্রে আমি আমার সব কিছুকে আমার স্বামীকে সুস্থ করে দিতে চেয়েছিলাম, কিন্তু আবার চোখে বন্যায় ভাসিয়ে দিয়েছিলাম তার উদ্ভ্রান্ত মনের বিষটা। কিন্তু मैं कोई फायदा नहीं होगा कारण জামাই বাবু দিনে দিনে বউটাকে ধুই না একবারে জয়া বচ্চন হয়ে গেছে আর তাই গোলাতে গেলে তোকে বলতে হবে একবারে জয়া বাদুড়ি বৈশালী হিন্দি সিনেমা দেখে তুই একেবারে ঘুম থেকে উঠে গেছিস। দেখো ফাজলামি বাদ দিয়ে তাই তো তোর জামাইবাবু কোথায় আছে? আশ্চর্য, মানুষটা অনেক কিছু ভুলে গেছে, শুধু ডায়েরি লিখতে বলেনি। আচ্ছা তুই বলতো জামাইবাবু ওই ডায়েরিতে কি লেখা আছে? সারাদিন কাকে কি বলছে, কে কি খেয়েছে, কাকে কি বলে, ডিটেলস লেখা আছে তার পুরনো ডায়েরিতে। এতে জামাইবাবু না বাবা ডায়েরি খুলেছে তুই এক কাজ কর জামাইবাবুকে এসব চেক দে হ্যাঁ করবো। হ্যালো আমি বলছি, তোর মাঝে কথাই মাঝে শুনবো। ক্যামেরাটা বন্ধ আছে, আর তোর টাইমারটা জামাইবাবুকে আমি উঠে আচ্ছা করে এত চেপে করে করে এত বলবো। করবো। তুমি কি ভুলে গেছো? বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু এক সময় বছর আগে টাইমটা উঠছে এবারে তো। কি লিখেছিলে? শাবাশ দিদি শাবাশ তুই পারবি এখানে বলছে ক্যামেরা দেখাচ্ছে না, এখানে তো কোথাও নড়ছে, ওখানে টাইমটা উঠছে, কি করবো? নায়িকা কারিশমা কাপুরের মতো তুই ভালো হচ্ছে কিন্তু টাইমটা উঠছে, ভিডিও টাইম হচ্ছে না ওটা বড় বড় যায় নাইলে হয়তো সাইবালিকার আয়েগা তো দিল লাগে চালু হয়ে जाएगा जब भी कोई लड़की देखो मेरा दिल दीवाना बोले আনন্দ এ যে বিধাতার মহাদান আনন্দে পাতিকায় ঝর্ণারা ছুটে যায় ফুল দিয়ে যায় তার গন্ধ ছন্দ এ আনন্দ এ যে বিধাতার মহাদান তার মানে मैं सोचा डिम्पल कबड्डी के साथ मुलाकात करने के लिए आएगा संडे और इसलिए बांग्ला सिनेमा कपड़े लाओ আরে তুমি হিন্দি সিনেমা দেখে না পাগল হয়ে যাবে सो जा दो पता सो जा ये दर्शक का डाली फट गया तभी की अब हिंदी सिनेमा बात दिए और बांग्ला सिनेमा नायिका के मধ্যে নেকুশে বলবো ওগো শুনছো শুনতে লাগো কালকে না আমার দিদির সঙ্গে তোমার জাতিত্রদার খুব ঝগড়া হয়েছে ওই ছেলে ব্যাপারটা এতখানি সিরিয়াস
এতক্ষণ তুমি তোমার দিদির সঙ্গে এক করছিলে, তোমার দিদির মানসিক অবস্থাটা একবার বোঝো। হ্যাঁ হ্যাঁ সত্যি অভিষেক, যদি জামাইবাবু যদি সত্যি সন্ন্যাস নিয়ে বাইরে চলে যায় তাহলে কি হবে? না অবশ্যই না, আমি যদি তাকে সুমন্ত থাকে, আমি কিছুদিন ওই পথে পাড়ি দেবো না। আমি তাকে বুঝিয়ে বলবো, সুমন্তদা সংসারকে ফাঁকি দিয়ে যে বৈরাগ্যের সম্পর্ক থাকে, আসলে সে পলাতক। তাহলে চলো আমরা দুজনে একসাথে বুঝে আসি। হ্যাঁ, তোমার মতো ভাগ্যবান হওয়াচ্ছে হতভাগা হয়ে থাকে অনেক ভালো বাবা। কি বললি অভিষেক? রাজ্যাভিষেকের সময় ওইকে 3টে বর ছিল, এখানে তো সবাই জানে। নিজের ছেলেকে বনবাসে পাঠিয়ে জামাইকে কেন আপনি সিংহাসনে বসাতে চাইছেন, এ কথা আমি ছাড়া কেউ জানে না। খবরদার, তুই অসভ্য মেয়েটা শুনেছি না। এখনো ভালো চাস তো, নিজের পাওনা গন্ডা বুঝে। তোমার জামাই পুণ্যপতর মতো, আমার তো আর গন্ডারের চামড়া নয় বাবা। কি বললি কি বললি? আর তাছাড়া তোমার মতো ওই দাদার সংসারে নৈবিত্যের ওপর মন্ডা হয়ে বসে থাকার স্বপ্ন আমি কখনো দেখি না বাবা। তুমি আর তোমার জামাই পুণ্যব্রত দুজনে মিলে আমার যেহেতু তো দাদা সুমন্ত থাকে যে সংসার থেকে জানাতে চাও, এটা আমি খুব ভালোই বুঝতে পেরেছি বাবা। কৃষ্ণ হলে হলে তার মানে? বাবা মনে মনে তোমার এই অন্ধকার পথ থেকে ফিরে এসো। ভাই হয়ে দাদার এত বড় ক্ষতি তুমি করো না। সুমন্ত তাকে সন্ন্যাস নেবার কোন মন্ত্র না, তুমি আর কিও না বাবা। এতে যদি সংসার করতে না চায় আমরা কি করব? তার যদি বিষয় আশয় ভালো না লাগে, তার জন্য কি আমরা দায়ী হব? সুমন্তদা তো নিজেই বলেছেন, বিষয় আশয় বিষ, অতিশয় জীবন বড়ই ক্ষণস্থায়ী। ধন্যবাদ, অশেষ ধন্যবাদ। বিনয়ের ব্যান্ডেজে বাঁধা তোমার মনের ভিতর দপদপ করছে পাপের ক্ষত, আর তোমার বুঝরা পূর্বপ্রব। আরাম দাদা, কুটনের মুখ ভেঙে দিতে হয়। এ বাবার পক্ষ ছেড়ে দিয়ে জ্যাঠার ছেলের পক্ষে নেওয়া, আর নেবে না কেন? খেপা যে খেপা। আরে বাবা, আমার দুটো ছেলে, একটা বদরাগী আর একটা বদ্ধ খেপা, আর একটা মাত্র মেয়ে, সেটাও হবে না কেন? বউটা যে ছিল খেপা, ছোট লোক গরিবের মেয়ে। বুঝলে বুঝলে পুণ্যব্রত, আমার দাদা যেমন আমাকে কোনো ছোট লোক ঘরের মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে আমার জীবনটাকে তছনছ করে দিয়েছে, আমিও তেমনি দাদাকে ছাড়বো না। হরে কৃষ্ণ, ওরা যতই চেষ্টা করুক না কেন, কত চেষ্টা করলেও ওরা আর সুমন্তদাকে সংসারী করতে পারবে না। হয়ে গেলে, আগের মতো হয়ে গেলে আমাদের যে সর্বনাশ হয়ে যাবে বাবা। আপনি কিচ্ছু ভাববেন না বাবা, ভাগ্য ভাগ্য আমাদের প্রধানত। তাই যে যতই বাধা দিক, আমি ঠিক এগিয়ে যাব আপনার কথা মতো। আমি দাদার ঘরের দরজার পাশে দাঁড়িয়ে শুনে এলাম দাদা সুমন্তকে হলদিয়ায় পাঠাবার কথা ভাবছে। তুমি যা হোক না হোক করে ওকে ওখানের কাছে ধর্মের কথা বললে। কথা আজ তুমি যে উপরে উঠে গেছো,